এই কেলু ব্রাদার, তুই কি রাতে ঘুমাসিস? তুই এখানে ঘুমাচ্ছিস এখানে? হ্যাঁ, রাতে আর ঘুম হচ্ছে না রে, প্রত্যেকদিন বিয়ে ঘর যাচ্ছি রাতে। তা এত করে বিয়ে হচ্ছে প্রত্যেকদিন, তুই বিয়ে ঘর যাচ্ছ? জানিনি। তাহলে তুই কার বিয়েতে যাচ্ছ রে? রাত্রে যেতে যেতে যার বিয়ে হচ্ছে দেখছি, রাত্রে মুখে ফেলে লাবড়ি মেখে বুট ছুট আর সানগ্লাস পরে বেরিয়ে যাচ্ছি রে। কেলু রে, তুই যতই রাত জাগিস কিন্তু ঘুম ধরবে নি রে। কি করে রে লেবু ভাই? তোকে টোটকা করতে হবে। কি টটকা বল লেবু ব্রাদার। গানের ছলে প্রত্যেক দিন দুপুরে এক বাটি করে গরম গরম ফ্যান খেতে হবে, তার সঙ্গে একটু নুন দিতে হবে, তাহলেই আর তোকে ঘুম আসবে নি। কে 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 গান করছে রে? স্যার কেউ গান করছে নি স্যার, লেবু টটকা বলছিল। বা লেবু, তুই মাল্টি ট্যালেন্টেড। আমি তো জানতুম লেবু শুধু গান গাইতে পারে, আমাকে তো জানালো ফেলু। ওই স্যার একটু আধটু করি আর কি। স্যার হাতে এইগুলো কি এনেছেন স্যার? এইগুলো তোদের পরীক্ষার খাতা। তোরা তো যা পরীক্ষার খাতায় লিখেছিস, তোদের খাতা দেখতে দেখতে আমার জ্বর হয়ে গেছিল। স্যার ওষুধ খেয়েছিলেন তো বটে। আর তুমি তো শুধু বিশাল লেকচার মেরে গায়ক হয়েছো শুধু। আর পরীক্ষার খাতায় কি হয়েছো দাঁড়াও দেখে। স্যার সবই আপনাদের আশীর্বাদ। আশীর্বাদ না অভিশাপ একটু পরে বুঝবে। এই তো প্রথমেই তোর খাতা, তুই এই সব কি লিখেছিস? তুই এখানে আয় লেবু। এলে তুই এই প্রশ্নটা, তোর উত্তর, তুই কি লিখেছু সবাইকে পড়ে শোনা। এলো পেরেন কি জ্বালানিতে চলে? উত্তর হলো ঘুঁটে আর পেকাটি। তুই তার পরের প্রশ্নটা, উত্তরটা তুই সবাইকে পড়ে শোনা। জাহাজ নদীতে চলে না কেন? উত্তর হলো নদী খুবই বড় ও বিশাল আকৃতি হল, এবং নদীতে মাঝ মধ্যেই খুব জোরে স্রোত দেয়, তাই সেই স্রোতে জাহাজকে টেনে নিয়ে যায়, যার ভয় থাকে সেই ভয়ে জাহাজকে নদীতে চালানো যায় না। অনেক হয়েছে, অনেক হয়েছে, যা বস গিয়ে। এইবার কেলুচন্দ্র ভট্টাচার্য কে? স্যার আমি। তুই এখানে আয়, তুই এই প্রশ্নের উত্তরটা পড়ে শোনা সবাইকে। প্রশ্ন হচ্ছে গ্যাস কাকে বলে, উত্তরটা বল তুই কি লিখেছিস। মানুষ বিয়ে বাড়ি বা কোনো রেস্টুরেন্টে গিয়ে উল্টো পাল্টা খাবার খেলে ঠিক তার একদিন পর মানুষের পেটের ভিতরে এক প্রকার দুর্গন্ধের সৃষ্টি হয়, সেটি মানুষ অল্প অল্প করে বাইরে বার করে। এই অল্প অল্প করে বেরানো অদৃশ্য বস্তুটিকে গ্যাস বলে। বাবা বাবা, কি লিখেছিস বলতে তোর মুখে লজ্জা হয় না? যা গিয়ে বস। এই প্রশ্নের উত্তরটা কেলু আর ফেলু একই লিখেছিস। তোরা কি তাহলে দেখা দেখি করে লিখেছিস? না স্যার, আমরা দুজনে ব্রাদার, আমাদের অনেক মিল, এই জন্যই আমরা একই লিখেছি। না না, এটা হতেই পারে না, দুজনে একেবারে একই হতেই পারে না। স্যার কেন হতে পারে না? আমরা দুজন একই স্যারের কাছে একই পড়াটা পড়েছিলাম, একই লেখকের বই পড়েছিলাম, আমরা দুজনে একই ঘরে প্রিপারেশন নিয়েছিলাম, আমরা একই টিউশন নিয়েছিলাম, আমরা একই খাবার খেয়ে পরীক্ষা দিতে এসেছিলাম, আমরা দুজনে একই ক্লাসে বসে, এমনকি দুইজনে একই বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ স্যার, ব্রাদার ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই তারপরের প্রশ্নের উত্তরটা কি লিখেছো? তুই এখানে আয় ফেলু, তুই পরে শোনা তুই কি লিখেছিস। প্রশ্ন ছিল গাধা ও কুকুরের পার্থক্য। গাধা লিখতে দুটি শব্দ গোত্র, তিনটি শব্দ আঁকা ধ আঁকা, আর কুকুর লিখতে কয়ের সরাসরি কয়ের সরাসরি র লাগে। কুকুর আমাদের বইয়ের 64 পাতার 15 নম্বর লাইনে 4টি শব্দে পাশে লেখা আছে, আর গাধা 38 নম্বর পাতায় 3 নম্বর লাইনে পাতার শব্দে পড়ে লেখা আছে। গাধা হেবলা হয় আর কুকুররা গাধার থেকে বুদ্ধিমান হয়। গাধারা পরিশ্রম করতে পারে আর কুকুররা লাল লাল করে ঘুরতে পারে। গাধারা যেখানে যেখানে পায়খানা প্রস্রাব করে আর কুকুররা সেখানে পায়খানা প্রস্রাব করে। কুকুর প্রস্রাব করার সময় একটা পা চাগাইয়া, আর গাধার প্রস্রাব করার সময় কোনো পাই চাগাই না। কুকুর পোষ মানাতে হলে অনেক কিছু খাওয়াতে হয়, আর গাধা পোষ মানাতে হলে একটা বড় লাঠি থাকলেই হবে। এছাড়া ভাদ্র মাসে রাস্তায় অনেক দুমকো কুকুর থাকে। এই এই চুপ কর চুপ কর, যা ঘন্টা পরেরা টাইম পেল না। আজ তাহলে এখান পর্যন্ত, পরের দিন তোদের খাতাগুলো আমি নিয়ে আসবো। কি হে বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং
সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।